সাহাবী তার স্ত্রীকে বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের বাড়িতে দাওয়াত দিতে চাই। স্ত্রী আনন্দের সঙ্গে অনুমতি দিলেন। সাহাবী লাঠি হাতে নিয়ে খাবার তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়লেন। তার দুই ছেলে তখন বাড়িতে ছিল। বড় ছেলে ছোট ভাইকে বলল, তুমি কি দেখতে চাও বাবা কিভাবে ছাগল জবাই করেন? ছোটটি বলল, হ্যাঁ, দেখতে চাই। তখন বড় ছেলে ছুরি তুলে তার ছোট ভাইয়ের ঘাড় কেটে ফেলল। শব্দ শুনে মা দৌড়ে এসে চিৎকার করলেন। ভয়ে বড় ছেলে ছাদে উঠে পড়ে গেল এবং সেখানে মারা গেল। মা শোকে অচেতন হয়ে পড়লেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেওয়া ভুললেন না। তিনি দুই সন্তানের মৃতদেহ এক পাশে রেখে খাবার প্রস্তুত তৈরি করলেন। সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এলো। নবীজি বললেন, তোমার দুই ছেলে আমার সঙ্গে না আসা পর্যন্ত আমি খাবো না। সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, তারা তো দুজনই মারা গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের জানাজা নিয়ে এসো। জানাজা আনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে সালাত আদায় করলেন এবং আল্লাহর হুকুমে দুটি শিশু জীবিত হয়ে উঠল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর সঙ্গে বসে খাবার গ্রহণ করলেন। এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম মহান মুজিজা, অলৌকিক ঘটনা।